আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলাম অনুষ্ঠান সর্বস্ব কোনো দিন নয়। ইসলাম অনুষ্ঠান সর্বস্ব কোনো দিন নয় শীর্ষক শিরোনামে আজকের জুমার খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা ইসলাম ধর্মের অনুসারী মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম। মানব জীবনের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। একজন মানুষ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক বা আধ্যাত্মিক জীবন, আন্তর্জাতিক জীবন সহ সামগ্রিক দিক ও বিভাগে কিভাবে তার সামগ্রিক জীবন পরিচালনা করবে, কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্ট এবং পরিষ্কারভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন। ১৫০০ বছর পরে এসে আমরা এই অত্যাধুনিক যুগে ইসলামের হুকুম আহকাম মানার ক্ষেত্রে, ইসলামের বিধানাবলী বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছু দিনকে নির্ধারণ করেছি। যেমন একটা দিন হলো জুমার দিন। অধিকাংশ মুসলিম আমরা জুমার দিনে মসজিদে আসি। যদিও জুমার সালাত আদায় করা যেমন ফরজ, ৫ ওয়াক্ত সালাত আদায় করাও ফরজ এবং মসজিদে এসে। অথচ জুমার দিনে যেমন মসজিদে মানুষের সংখ্যা, উপস্থিতির সংখ্যা বেড়ে যায়, অন্য ৫ ওয়াক্ত সালাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তার মানে আমরা ইবাদতকে, ইসলামের মৌলিক নির্দেশনাকে কিছু দিনের মধ্যে সীমাবদ্ধ করেছি। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা জানাজায় উপস্থিত হয়, কিছু ব্যক্তি আছে যারা 2 ঈদের মাঠে হাজির হয়। আবার আমাদের সমাজে কিছু দিনী ভাই আছেন, মুসলিম ভাই আছেন, যারা শবে বরাতের নামে, ঈদে মিলাদুন নবীর নামে, ফতহে দোয়াজদমের নামে, বিভিন্ন দিবসের নামে তারা ওই দিনটাকে অনেক ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে উদযাপন করে থাকে। শবে বরাতের রাতে সারা রাত জেগে 100 রাকাত সালাত আদায় করবে, হালুয়া রুটি খাবে, গোটা বছরের ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। সারা বছর খোঁজ থাকে না। এই দেখেন, আমরা ইসলামটাকে একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ করেছি, এটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করেছি। আমরা যারা আহলে হাদিস, আমরা শবে বরাতকে বিশ্বাস করি না, শবে মেরাজকে বিশ্বাস করি না। মানে মেরাজ বিশ্বাস করি, কিন্তু মেরাজে উপলক্ষে কোনো অনুষ্ঠান করা, কোনো দিবস পালন করা, কোনো উদযাপন করা, এটা আমরা বিশ্বাস করি না বা মানিও না। ঈদে মিলাদুন নবী আমরা বিশ্বাস করি না, উদযাপন করিও না। কিন্তু আমাদের মাঝে কিছু ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি আছে। এগুলো ছাড়া আমাদের পার্শ্ববর্তী যারা অমুসলিম ভাই, তাদের এখন একটা বড় পূজা চলছে, দুর্গা পূজা, তাই না? অমুসলিমদের একটা সবচেয়ে হিন্দুদের সবচেয়ে একটা বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিমদের মাঝেও সেইখানে অংশগ্রহণ করার প্রবণতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মুসলিম মানে কি আহলে হাদিস না? আহলে হাদিসের ভিতরেও অনেক সন্তান, অনেক যুবক ছেলেরা সেখানে অংশগ্রহণ করছে।
2-3 তারিখ পর্যন্ত চলবে পূজা। মুসলিম ছেলেরা, মুসলিম যুবকেরা তাদের কলিগের দাওয়াতের নামে, অফিসের বসের দাওয়াতের নামে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা সেখানে অংশগ্রহণ করবে। অমুসলিমরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জরথুষ্ঠ ধর্মের অনুসারীরা তারা তাদের ধর্মকে একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। আবার আরো সহজ করে বলি, তারা ধর্মকে শুধু তাদের চার্চ, তাদের প্রার্থনার স্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে যে ধর্মীয় কালচার অনুসরণ করতে হবে, মানতে হবে, এটা তারা বিশ্বাস করে না। কিন্তু আমাদের দাবি, ইসলামের মূল বক্তব্য যে না, ইসলাম গ্রহণ করার পরে এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হলো আমরা জন্মসূত্রে মুসলিম। আরেকটা কারণ, আরেকটা বিষয় বলতে হবে, আমরা জন্মসূত্রে আহলে হাদিস। এই জন্য আমাদের ইমানের তেজ নাই, আমাদের ইসলামের অনুভূতি নাই, আমাদের ইমানের শক্তি নাই। যে ইমান আমাকে ফজরের সালাতে উঠিয়ে দিবে, যে ইমান আমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করার শক্তি যোগাবে, যে ইমান আমাকে এই দুর্গা পূজা, শবে বরাত, শবে মেরাজ, ঈদ মিলাদুন নবীর এই বিদাতি, এই শিরকি অনুষ্ঠান থেকে আমাকে হেফাজত করবে, এই ইমান আমাদের নাই। যদিও আমরা জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে ইমানদার, জন্মসূত্রে আহলে হাদিস, কিন্তু এমনটি হওয়ার কথা নয়, এমনটি হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, সূরা হিজর, একেবারে সূরা হিজরের শেষের 2 আয়াত পাঠ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। ওয়া কুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, ওয়াবুদ, আর ইবাদত আত্মনিয়োগ করো, ইবাদত নিয়মিত পালন করুন। হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতদিন আপনার মৃত্যু না আসবে, অর্থাৎ আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত, আপনার মৃত্যু বরণ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা কাকে আদেশ করছেন আল্লাহ তাআলা? এটা কিন্তু সবই কিন্তু আদেশ। ফাসাব্বিহ আদেশ, ওয়াবুদ আদেশ, আমরের সেগাইগুলো, যে আপনি পবিত্রতা ঘোষণা করুন, আপনি ইবাদতে আত্মনিয়োগ করুন, এটা আদেশ। এখন আমাদের দেখতে হবে ইবাদত কি জিনিস। আমরা তো ইবাদতটাকে শুধু জুমার দিনে মুস্তিদ হওয়াকে ইবাদত মনে করি, আবার আমরা ইবাদতকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। কিছু জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, মসজিদে এসে আল্লাহ আল্লাহ করা, এগুলোকেই আমরা ইবাদত বলে জানি। এগুলো ইবাদত, নিঃসন্দেহে এগুলো ইবাদত, কিন্তু ইবাদতের অর্থটা আমাদের বুঝতে ভুল হয়েছে। যার কারণে আমরা যখন ব্যবসা করব, সেখানে সেটাও যে ইবাদত হতে পারে, আমাদের বিবাহ অনুষ্ঠানটাও যে ইবাদত হতে পারে, আমাদের পারিবারিক বৈঠকটাও যে ইবাদত হতে পারে, আমাদের সংসার পরিচালনা করাটাও যে ইবাদত হতে পারে, আমাদের চাকরি বাকরিরও যে ইবাদত হতে পারে, আমাদের ব্যবসায়িক লেনদেন, আচার আচরণ এগুলো যে ইবাদত হতে পারে, এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু এগুলো ইবাদত। আমরা মুসলিম, ইসলামের এই সুদূর প্রসারী, খুব সুগভীর তাত্ত্বিক বিষয়গুলো আমাদের বুঝি না বলে আমাদের ভিতরে ইবাদতের ভিতরে অনীহা চলে আসছে। আমরা জানি আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। মানব সৃষ্টির রহস্য কয়েকটা আছে। একটা হলো আল্লাহর খেলাফা, প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করবেন বলে। 2, আল্লাহর ইবাদত বাস্তবায়ন করবেন বলে। 3, আল্লাহর ওহির জ্ঞান মানব জাতি অর্জন করে, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। আর একটা হলো মানব জাতিকে পরীক্ষা করবেন, এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির এই মানব জাতি, মানুষ, জিন জাতি,
কে সৃষ্টি করার একটা মৌলিক উদ্দেশ্য হলো তার ইবাদত করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই অর্থ আমরা সবাই জানি, তাই জানি না? এর ব্যাখ্যা কি? লিয়াবুদুন এর অর্থ কি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থ আল জামিউল কোরআন, আল জামিউল ইহকামিল কোরআন 17 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আনা খলাকতু মিনাস সাআদাতি মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিওয়াহিদুন, আমি সৌভাগ্যবান এই মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি লিওয়াহিদুন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লিয়াবুদুন এর অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা। ইবাদত মানে তাওহীদ। মনে রাখবেন কুরআনুল কারীমে এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যেটা একটু আগে বললাম, ওয়াবুদ লিয়াবুদুন, ইবাদত শব্দটি যত জায়গায় কোরআনে আছে সকল ইবাদত শব্দের অর্থ হলো তাওহীদ। এটা মনে রাখবেন। কুরআনুল কারীমে যত জায়গায় ইবাদত, ওয়াবুদু, তা'বুদুন, ইয়াবুদুন যত শব্দ আছে সব অর্থ হলো তাওহীদ। আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ইবাদতের সংজ্ঞা শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার সংজ্ঞা দিয়েছেন। পৃথিবীর তার পরবর্তী যত উলামায়ে কেরাম এসেছেন, যারা ইবাদতের সংজ্ঞা নির্বাচন করেছেন, লিখেছেন, সকলেই তার সংজ্ঞাটাকে কোট করেছেন। ইবাদতের শাব্দিক অর্থ হলো আদ-দিল বা অনুগত হওয়া, বিনয়ী হওয়া, আনুগত্য পোষণ করা। আল খুদু আত-তাদাল্লুল, আনুগত্য প্রকাশ করা, বিনয়ী হওয়া, বিনম্রতার সাথে আল্লাহ তার কাছে বিনয়ী হওয়া, নত হওয়া। আর ইবাদতের পারিভাষিক অর্থ শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলছেন আল ইবাদাতু হিয়া কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াল আফআলি আয-যাহিরা আল বাতিনা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি বলছেন ইবাদত হলো প্রত্যেক ওই সকল কথা, ওই সকল কাজ, ওই সকল ইবাদত যা প্রকাশ্যে করা হয় বা অপ্রকাশ্যে করা হয়। খেয়াল করুন, প্রত্যেক প্রকাশ্য অপ্রকাশ্য কথা, কাজ, ইবাদত যা করলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ খুশি হন, এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদের মানব জীবনের কোন অংশ, কোন দিক ইবাদতের বাইরে আছে? যে কাজ করলে আল্লাহ খুশি হন, যে কাজ করলে আল্লাহ ভালোবাসেন, সেটা ইবাদত। যে কথা বললে আল্লাহ খুশি হন, যে কথা বললে আল্লাহ ভালোবাসেন, সেটা ইবাদত। সেটা আমি সবার সামনে বলি অথবা নিজে নিজে বলি, দুজনের মাঝে বলি অথবা 5 জনের মাঝে বলি, সেটা ইবাদত। আল মু'জামুল কাবীর ইমাম তাবারিনী রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ। এই গ্রন্থের 282 নম্বর একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। পাশ দিয়ে একজন সাহাবী ভারী একটা বোঝা বহন করে নিয়ে তিনি যাচ্ছেন, খুব পরিশ্রম করছেন। খেয়াল করুন ইবাদতের প্রকৃতি পরিধি আমি বুঝাচ্ছি আপনাকে। ইবাদত যে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান সদকার মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদতের যে একটা সুবিস্তৃত পরিমণ্ডল আছে, এই হাদিস তার প্রমাণ। তো সাহাবী হেঁটে যাচ্ছে খুব পরিশ্রান্ত শরীর নিয়ে, খুব কষ্ট সাধ্য করে, মাথায় বা ঘাড়ে একটা ভারী বোঝা বহন করে তিনি হেঁটে যাচ্ছেন সংসারের কাজ কাম করতে। আমাদের অনেক সময় ধান বাজে বহন করি, চাল বহন করি, অনেক কিছু বহন করে নিয়ে যায়, এরকম নিয়ে যাচ্ছেন। মসজিদে যারা ছিল তাদের মধ্যে থেকে একজন সাহাবী চট করে বলে উঠলেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, যদি তার এই পরিশ্রমটা, সে যে কষ্টটা করছে, এই কষ্ট যদি আল্লাহর রাস্তায় হতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা হওয়াটাই তো ইবাদত, তাই না? যেটা আমি আল্লাহর রাস্তায় ঘুরে, ওটাই তো ইবাদত। তো তখন ওই সাহাবী বললেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, যদি এই কষ্টটা, ওই ব্যক্তিরা যে ভারী বোঝা বহন করে নিয়ে গেল, এই কষ্টটা যদি আল্লাহর রাস্তায় হতো, তাহলে কতই না ভালো হতো, কতই না নেকি হতো। তো
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন, শোনো, তুমি তো আল্লাহ রাস্তা না বলছো, এটা যে আল্লাহ রাস্তা হতো তাহলে দেখো আল্লাহ রাস্তা বলতে কি বোঝানো হয়েছে এখানে। তিনি বলছেন, লাউ কানা ইয়াসআ খারাজা আন ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি কোনো মা বাবা, যদি কোনো বাবা, যদি কোনো ব্যক্তি তার ছোট ছোট সন্তানের জীবিকা নির্বাহের জন্য, ছোট ছোট ছেলে বা মেয়ের খাওয়ার অন্বেষণের জন্য, ছোট ছোট ছেলে বা মেয়ের পোশাক আশাক ক্রয়ের জন্য, সুস্থতার জন্য, সামগ্রিক জীবন গড়ে তোলার জন্য চেষ্টা করে, পরিশ্রম করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। তার পরের বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা খারাজা ইয়াসআ লিআবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এমন কি কোন ব্যক্তি যদি তার বৃদ্ধ পিতা মাতার সেবা শুশ্রূষা করার জন্য কষ্ট করে, পরিশ্রম করে, সময় দেয়, যতটুকু সময় দেয়, ওষুধ ক্রয়ের জন্য যাচ্ছে, কাপড় ক্রয়ের জন্য যাচ্ছে, মাকে নিয়ে মেডিকেলে যাচ্ছে, বাবাকে নিয়ে, অসুস্থ বাবাকে নিয়ে মেডিকেলে যাচ্ছে, তার কাপড় পরে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, যতটুকু সময় মা বাবার পিছনে ব্যয় করছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ, সেটা ইবাদত। ওয়ামান কানা ইয়াসআ আলা নাফসিহি লিইউয়াফিহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এমন কি কোন ব্যক্তি নিজেকে পবিত্রতার জন্য, নিজেকে সৎ রাখার জন্য, নিজের চরিত্রকে সুন্দর করার জন্য চেষ্টা করে, পরিশ্রম করে, যতটুকু চেষ্টা করে পরিশ্রম করবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাও আল্লাহর রাস্তায় জমি করবে। তাহলে ইবাদতের পরিধিটা বুঝলেন? শুধু কি নামাজের মধ্যে সীমাবদ্ধ? আমি একজন মানুষ টিভি সিনেমা দেখছে না, এটা আমার অন্তরের পরিশুদ্ধতার জন্য। আমি একজন মানুষ ফেসবুকে গিয়ে নোংরা ছবি দেখছে না, এটা আমার অন্তরের পরিশুদ্ধতার জন্য। যতটুকু সময় আপনি ফেসবুক থেকে মুক্ত থাকবেন, নিয়তটা হবে কি আল্লাহকে খুশি করা। নিয়তটা কি? আমি সন্তানের আহার তুলে দিচ্ছি, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, তাহলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। শেষ বাক্যটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা রিয়াআন ওয়া মুফাখারাতান ফি সাবিলিশ শাইতান। আর যে ব্যক্তি সন্তান সন্ততি লালন পালন করার ক্ষেত্রে, বাবা মাকে দেখাশোনা করার ক্ষেত্রে, নিজের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে রিয়া, লৌকিকতা, লোক দেখানো এবং অহংকার প্রদর্শনের জন্য করবে, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, সে হলো শয়তানের পথে আছে, সেটা ইবাদত না। তাহলে এই হাদিস প্রমাণ করে যে ইবাদত শুধু সালাত, সিয়াম, হজ জাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। এই মর্মে এই হাদিসের একেবারে আরেকটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজন পরিচালনার জন্য, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা, তার পরিবারকে সুন্দরভাবে ইসলামের পথে, ধর্মীয় পথে, দ্বীনের পথে পরিচালনার জন্য প্রচেষ্টা করে, সেটা আল্লাহর রাস্তায় হিসেবে গণ্য হবে। এবার আসেন আরেকটা হাদিস আপনাদেরকে বলি, আল মুজামুল কাবীর, একই গ্রন্থের 218 নম্বর হাদিস। আমরা বিখ্যাত দানবীর হাতেম তায়ের নাম শুনেছি না? হাতেম তায়ের ছেলে আদি ইবনে হাতেম আত-তাই তখন ইসলাম গ্রহণ করেনি। সে ছিল তার গোত্রের নেতা। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। তার অনুসারী, তার ভক্তবৃন্দ, তার গোত্র সম্প্রদায়ের লোককে নিয়ে এসেছে। যখন এসেছে তখন তার গলায় স্বর্ণের অথবা রৌপ্যের ক্রুশ ঝুলছিল, মানে সে খ্রিস্টান ছিল, তখন ইসলাম গ্রহণ করেনি। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ঢুকলেন, দেখলেন তার গলায় ক্রুশ ঝোলানো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও বাইরে যাও, আগে ক্রুশ ফেলে দাও, ক্রুশ নিয়ে আমার কাছে ঢুকার অনুমতি নাই, ক্রুশ ফেলে দাও। তাবিজ, কবজ এগুলো নিয়ে রাসূলের দরবারে কেউ ঢুকতে পারত না, ফেলে দাও তারপরে আসো। বাইরে গিয়ে ওটা ফেলে দিয়ে তারপরে আসো। যখন আসলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা তাদের ধর্মীয় নেতাকে, তারা তাদের সমাজ নেতাকে, খেয়াল করুন, কেউ কথা বলবেন না, খুতবা চলা অবস্থায় কোনো আওয়াজ তুলবে না, এটা খুতবার জুমার দিনের বৈশিষ্ট্য। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তারা গ্রহণ করেছে বা তোমরা গ্রহণ করেছো
তোমাদের বা তাদের ধর্মীয় নেতাকে, হুজুরকে, আলেমকে, বক্তাকে, শায়েখকে এবং সমাজ নেতাকে, এমপিকে, মন্ত্রীকে, চেয়ারম্যানকে, মেম্বারকে, আবার রাষ্ট্র নেতাকে, যারা প্রধানমন্ত্রী লেভেলে যারা আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে ওই ধর্মীয় নেতা, সমাজ নেতা, গোত্রের নেতা, রাষ্ট্রের নেতাকে রবের আসনে বসিয়েছে। আদি যখন ঢুকলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত করলেন। এটা শুনেই আদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাসনা না'বুদাহুম, কই আমরা তো আমাদের ধর্মীয় নেতার ইবাদত করি না। অন্য একটা হাদিসে এসেছে, কই আমরা তো আমাদের ধর্মীয় নেতার উদ্দেশ্যে সেজদা করি না, ধর্মীয় নেতার উদ্দেশ্যে রুকু করি না, আমরা ধর্মীয় নেতার উদ্দেশ্যে কিন্তু সেজদা করি না, ইবাদত করি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বললেন। এই দুটো কথাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করুন। প্রথমত তিনি বললেন যে আচ্ছা, আল্লাহ তাআলা যা হালাল করেছেন, আমি বাংলা বলছি, আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেইগুলো কি তোমাদের ধর্মীয় নেতা বা রাষ্ট্র নেতা বা সমাজ নেতা হারাম করছে, সেইগুলো কি ওই ধর্মীয় নেতা, সমাজ নেতার হারাম করা অনুযায়ী তোমরা সেগুলোকে হারাম মনে করছো না? বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছেন তোমাদের হুজুর, তোমাদের সমাজ নেতাদের কারণে, সেগুলো কি তোমরা হারাম মনে করছো না? আবার আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো কি তাদের কথা অনুযায়ী তোমরা হালাল মনে করো না? যেমন মনে করেন আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, করেননি? আমাদের দেশে এখনো সুদ প্রচলিত আছে না? আমাদের দেশের মুসলমানরা সুদ খায় না? এই যে সুদকে আমরা হালাল মনে করছি, এটা আমাদের রাষ্ট্র নেতার অনুসরণ করা হয়ে যাচ্ছে। এই যে রাষ্ট্র নেতার কথা মতো আমরা সুদের ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে যাচ্ছি, রাষ্ট্র নেতার কথা মতো আমরা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছি, এই আমরা রাষ্ট্র নেতাকে রবের আসনে বসাচ্ছি। সেজদা করলেই যে ইবাদত হয় সেটা বলা হচ্ছে, সেজদা করলেই ইবাদত এমনটা নয়। তিনি বললেন ফাতিলকা ইবাদাতুহুম, এই যে আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছে তোমরা সেগুলোকে হালাল মনে করছো, আর আল্লাহ তাআলা যেগুলোকে হালাল করেছে সেগুলোকে তোমরা হারাম মনে করছো। এই মনে করাটাই নেতার দলিলবিহীন বক্তব্যই, হুজুরের দলিলবিহীন বক্তব্যই, সমাজে পরিচালিত রীতিনীতির বিষয়টাই, যে বিষয়টির ব্যাপারে শরীয়তের আলোচনা নাই, সেগুলো মেনে চলাটাই হলো আল্লাহ তাদেরকে রবের আসনে বসানো, তাদেরকে ইবাদত করা। তার মানে নেতাদের দলিলবিহীন বক্তব্য মানাটাও কি ইবাদত, অনুসরণ করাটাও তাদের ইবাদত করা হয়। তাহলে ইবাদতের একটা সুবিস্তৃত ব্যাখ্যা আছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন ফাবুদ, ইবাদত করুন, আত্মনিয়োগ করুন, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ আপনার প্রাণবায়ু বের হয়ে না যাচ্ছে ততক্ষণ আপনি ইবাদত করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এটি সহিহ বুখারীর 6465 নম্বর হাদিস। আরেকটি পরে হাদিস বলবো 6466 নম্বর, পরপর দুটো হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো এই হাদিস, প্রথম হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আ'মালি আহাব, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, ইবাদত করে যাওয়া, ইবাদতে আত্মনিয়োগ করা, নিয়মিত করা। একদিন করব, দুদিন করব না, 5 দিন করব, মাঝখানে একদিন বাদ দিব না, নিয়মিত। ওয়াইন আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, নিয়মিত ইবাদত করা, যদিও সেটা কম হয়, আপনি প্রতিদিন একটা কোরআন তেলাওয়াত শুরু করছেন, আপনি মানে 5 ওয়াক্ত সালাতের পরে এক আয়াত হলেও পাঠ করবেন। এখন পাঠ করা সহজ, মোবাইলে কোরআন পাওয়া যায়, তাই না? কত কোরআনের অ্যাপস আছে। 5 ওয়াক্ত সালাতের পর আপনি নিয়ত করেছেন, 5 ওয়াক্ত সালাতের পরে আপনি এক আয়াত হলেও পাঠ করবেন মসজিদে বসে। এইটা যখন ধরবেন আর ছাড়বেন না, নিয়মিত পাঠ করে যাবেন, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের ধন ভান্ডার, রত্ন ভান্ডার, স্বর্ণ ভান্ডার, কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের জন্য ধন ভান্ডার আছে,
তার মধ্যে একটি অন্যতম ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নিয়ত করেছেন আমি প্রতিদিন অন্তত 20 বার করে বলবো, এটা আপনি মিস দিবেন না। এই প্রতিদিন 20 বার বলাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এইভাবে ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করবে, মৃত্যুবরণ করার পরে যখন আযাবের ফেরেশতা আসবে কবরে তাকে আযাব দেওয়ার জন্য, সূরা মুলক কবরের চতুর্থ সাইড দিয়ে তাকে আটকে রাখবে না। এই সূরা মুলক পড়েছিল একে আযাব দেওয়ার শক্তি তোমাদের নাই, আমি সূরা মুলক রয়েছি। সুবহানাল্লাহ। যদি আপনি একদিন পড়েন হবে, নিয়মিত পড়তে হবে, কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। একদিন পরে লাভ নেই। যারা সিগারেট খায়, একদিন যদি সিগারেট না খেতে পারে ওর অস্থির হয়ে যায়, তাই না? ও নিয়মিত খেতে পছন্দ করে। ইবাদত আল্লাহ তাআলার কাছে, আমি এটা অন্যভাবে উদাহরণটা দিলাম, কিছু মনে নেবেন না। ঠিক 6466 নম্বর হাদিসে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আলকামা আয়েশার এক ছাত্র, তিনি বলছেন আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম যে ইয়া উম্মুল মুমিনিন, হে মায়েদের মুমিনদের মা, যে কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল কানা ইয়াখুসসু শাইয়াম মিনাল আইয়াম। হে আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো নির্দিষ্ট দিনের জন্য কোনো নির্দিষ্ট আমল করতেন? খেয়াল করুন, আমরা জুমার দিনে শুধু জুমার নামাজে আসি, আর তো খোঁজ থাকে না। আমাদের সমাজে হানাফি ভাইরা শবে বরাতের দিন সারা রাত নামাজ পড়ে, আর খোঁজ থাকে না। ঈদ মিলাদুন নবী, নবী প্রেমে মানে দরদ উতলায় ওঠে, কিন্তু সুন্নাত পালন করতে তারা প্রস্তুত হয় না। তো ওই প্রশ্নটাই আলকামা আয়েশার কাছে করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন ইবাদতের জন্য কোন দিনকে নির্দিষ্ট করেছিলেন? ক্বালাত আয়েশা, আয়েশা বললেন না। তাহলে তিনি কি করতেন? যে ক্বালাত কানা, তিনি বলছেন কানা আমালুহু দিমাতান, তবে তিনি যে কাজটি করতেন, একবার শুরু করতেন, ওই কাজটি কখনোই তিনি ছাড়তেন না, নিয়মিত পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজ কখনো ছাড়তেন না, মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়েননি। 1, বিতরের নামাজ, খেয়াল করুন, রাতের বিতরের সালাত। 2, তিনি কখনোই ফজরের 2 রাকাত সালাত, সফরে হোক আর বাড়িতে থাক, কখনো ত্যাগ করেননি। সফরে হোক আর বাড়িতে হোক কখনোই ত্যাগ করেননি, সবসময় এরা করতেন। এটা নফল, কিন্তু এগুলো কি? এগুলো নফল। আরেকটা হলো তিনি সফরে থাকেন আর বাড়িতে থাকেন, সোমবারের সিয়াম কখনো ত্যাগ করেননি। তাহলে ইবাদতের একটা গতি হলো এটা নিয়মিত করা। একদিন করলাম, 2 দিন করলাম না, এটা আপনার হৃদয়ের খোরাক যোগাবে না, আপনার আত্মার পরিশুদ্ধি আনবে না, আপনার সামগ্রিক জীবনে তার কোনো প্রভাব পড়বে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এখন আপনি শুধু জুমার দিন আসেন, তাহলে ওই সালাত আপনাকে ভালো কাজ থেকে, খারাপ কাজ থেকে ঠেকাবে? বলেন তো। আল মুস্তাদরাক আলা সাহিহাইন, একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থে একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সে ১৫০০ বছর আগে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষ একটা সময় আগমন করবে, আসবে, একটা সময় অতিক্রম করবে, ইয়াজতামিউনা বা মুজতামিউনা ফিল মাসাজিদে, মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাবে। আজকে জুমার দিনে দক্ষিণ নওদাপাড়া মসজিদ ভর্তি হয়ে গেছে না? শুধু দক্ষিণ নওদাপাড়া কেন, গোটা রাজশাহী জেলার, গোটা বাংলাদেশ দেখেন মসজিদগুলো সব ভরে গেছে, তাই না? অন্যদিন কি হচ্ছে না হচ্ছে, অন্তত জুমার দিন তো আসে। এই দেখেন হাদিসের বাস্তবতা দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় মানুষের কাছে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে, তখন মসজিদগুলো ভর্তি হয়ে যাবে মুসল্লিতে। লাইসা ফীহিম মুমিন, কিন্তু ওই মসজিদ ভর্তি মুসল্লিদের মাঝে একজন ঈমানদার লোক পাওয়া যাবে না। হাদিস সহিহ, হিসাব করেছেন। আল্লাহ তাআলা ওদিকে বলছেন নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, আর এখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজন ঈমানদার লোক নাই।
তার মানে কি সালাত আদায় করছে কিন্তু সালাত আমাকে উপকার দিচ্ছে না, সালাত আমাকে সুদ থেকে ঠেকাচ্ছে না, সালাত আমাকে ঘুষ থেকে ঠেকাচ্ছে না, সালাত আমাকে বনের জমি ফাঁকি দেওয়া থেকে ঠেকাচ্ছে না, সালাত আমাকে অফিসের কাজ ফাঁকি দিয়ে নিজের কাজে ব্যস্ত রাখছে না। আমার এই সবগুলো বিবেচনায় আনতে হবে, বুঝতে হবে। আমাকে শুধু নামাজে গিয়ে মোরগের মতো ঠোকর দিয়ে চলে আসলাম, এটার নাম নামাজ নয়। নামাজের গুড় তাৎপর্য আপনাকে বুঝতে হবে, ইবাদতের মৌলিকত্ব আপনাকে বুঝতে হবে, কেন আল্লাহ ইবাদত দিয়েছেন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা পরে বলি, সময় খুব সংক্ষেপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে তারা কতটা অগ্রগামী ছিলেন। সহিহ মুসলিমের একটা হাদিস 1028 নম্বর হাদিস। একদিন ফজরের সালাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা প্রশ্ন করলেন। এরকম মসজিদ ভর্তি, মসজিদে নববী ভর্তি সাহাবী রয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সকল সাহাবায়ে কেরাম, ছোট বড় সকল সাহাবায়ে কেরাম সেখানে আছেন। তিনি প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। খেয়াল করুন, প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, কে আছো তোমাদের মাঝে আজকে রোজাদার, রোজা রেখেছো? মসজিদ ভর্তি মুসল্লি, কে উত্তর দিচ্ছে না। قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রেখেছি, হে আল্লাহর রাসূল, আমি আজকে রোজা রেখেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, কে আছো তোমাদের মাঝে আজকে, কখন হচ্ছে প্রশ্ন, কখন? ফজরের সালাতে। আর দিন শুরু হয়েছে কখন? তার আগের দিন সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার পর থেকে দিন শুরু হয়েছে। আরবি মাস অনুযায়ী সূর্য ডুবলে পরের দিন শুরু হয়, আর ইংরেজি বাংলা মাস অনুযায়ী রাত 12টায় শুরু হয়, তাই না? আমি কিন্তু কথা বলছি ইসলামী সংস্কৃতিতে। ফজরের সালাতে আল্লাহ নবী বললেন, কে সিয়াম রেখেছো? আবু বকর বললেন, আমি রেখেছি। 2 নম্বর প্রশ্ন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, কে আজকে মিসকিনকে খানা খাইয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবারও বললেন, আমি। আর কেউ বলছে না। 3 নম্বর প্রশ্ন করলেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকে আছো তোমাদের মাঝে যে জানাজা অংশগ্রহণ করেছো? দেখেন কি রকম হাদিস। এবারও কেউ কোনো কথা বললেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। কয়টা হলো? 3টা। আর একটা হলো, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, কে আছো তোমাদের মাঝে রোগীকে দেখতে গিয়েছো? এবারও কেউ কোনো কথা বলছেন না, সবাই মাথা নিচু করে বসে আছে। এত ভালো ভালো কাজ কেউ করতে পারেনি, ওই একজনই করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি করেছি। কয়টা? কে সিয়াম রেখেছো, কে জানাজা মিসকিনকে খানা খাইয়েছো, কে জানাজা অংশগ্রহণ করেছো, আর কে রোগীকে দেখতে গিয়েছো। 4টার ভিতরে একটা হলো আল্লাহ। সিয়ামটা শুধু তো আল্লাহর জন্য রাখা, সাওমুলি ওয়া আনা আলজিবি। আর বাকি 3টা কাজ দেখেন সামাজিক, সামাজিক না, রুগী দেখা সামাজিক, জানাজা অংশগ্রহণ করা, যদিও সবই আল্লাহর জন্য, কিন্তু এগুলো সব সমাজের মানুষের সাথে সম্পর্কিত, কিন্তু সিয়ামটা কেবল আল্লাহর সাথে সম্পর্কিত। এবার এই 4টা কথা বলার পরে আল্লাহ নবী বললেন, মাজতামা'না ইমরিন, যে ব্যক্তি এই 4টা কাজ একসাথে একদিনে করতে পারলো, ফাদাখালাল জান্নাত, তার জন্য জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের যে ব্যক্তি সালাত আদায় করেছে তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, যে ব্যক্তি সিয়াম পালন করেছে তাকে রাইয়াম দরজা দিয়ে ডাকা হবে, যে ব্যক্তি সাদাকা দিয়েছে সাদাকা দরজা দিয়ে ডাকা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি আবু বকর তুমি হবে সেই ব্যক্তি যাকে সকল দরজা দিয়ে ডাকা হবে। দেখেন সাহাবায়ে কেরাম দ্বীনের ইবাদতের ক্ষেত্রে আবু বকর কতটা কঠিন ছিলেন। একটা পর একটা বর্ণনা করতে গেলে অনেক দেরি হবে, অনেক সময় লাগবে। এবার গোটা সাহাবীদের একটা চিত্র আমি আপনাদেরকে বলি, সময় খুব কম। সম্রাট হেরাক্লিয়াস, পারস্যের অধিপতি, যখন মুসলিম বাহিনীর সাথে পরাজয় বরণ করলো,
একদিকে মাত্র 3000 সাহাবী সৈন্যবাহিনী মুসলিমদের, আর একদিকে 3 লক্ষ সেনাবাহিনী পারস্য সম্রাট হেরাক্লিয়াসের। 3 লক্ষের মোকাবেলায় 30,000 সেনাবাহিনী মোকাবেলা করে 3 লক্ষ সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে। সংখ্যা কোনো ম্যাটার না। তো পারস্যের অধিপতি হেরাক্লিয়াস কেন এটা হলো, এইটা জানার জন্য একজন গোয়েন্দাকে পাঠালো, যাও মুসলিমদের সাথে একদিন এক রাত তুমি থেকে আসো, আর দেখে আসো কেন তারা এমনটা করে, কেন হলো এটা, কোথায় 3 লক্ষ আর কোথায় 30,000 সম্ভব। তখন একদিন এক রাত সাহাবীদের কাছে থেকে ওই দূত, ওই গোয়েন্দা হেরাক্লিয়াসের কাছে এসে রিপোর্ট দিচ্ছে, বলছে হুম ফুরসানুন বিন নাহার ওয়া রুহবানুন বিল লাইল। তিনি বলছেন যে মুসলিম সেনাবাহিনী সৈন্যরা দিনের বেলায় ঘোরসড়, তারা দিনের বেলায় কঠিন বিদ্রোহে যুদ্ধ করে, কিন্তু রুহবানুন বিল লাইল, কিন্তু রাতের বেলায় তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে। রাতের দিনের বেলায় কঠিন যুদ্ধের ভিতরে তারা জীবনযাপন করছে। ঘুম কি জিনিস তারা বুঝতো না, মানে বিশ্রাম কি জিনিস তারা বুঝতো না। দুনিয়া দুদিনের জন্য, আমি যদি ঘুমিয়েই কাটিয়ে দেই সারা রাত, তাহলে তো আমার জীবন আপনি হিসাব করেন, আপনার 40 বছর বয়সে আপনি সারা রাতে যদি 8 ঘন্টা 7 ঘন্টা করে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি কয় বছর ঘুমিয়েছেন। আধুনিক মেডিকেল সায়েন্স বলছে দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে সুস্থতার জন্য। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত থেকে 4টা ভাগে ভাগ করতেন। তিনি প্রথম রাতে কিছু ঘুমাতেন, ঈশার পরপরই এসে ঘুমাতেন, কাজ না থাকলে কথা না বলে ঘুমিয়ে যেতেন, আবার কিছুক্ষণ পর উঠে সালাত পড়ে আবার একটু ঘুমাতেন। এইভাবে 4 বার তিনি উঠতেন। আর আমরা একটানা 12টার সময় ঘুমাই, রাত সকাল 10টার সময় উঠি, কারণ ডাক্তার বলেছে 8 ঘন্টা ঘুমাতে হবে। জি না, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, আপনি শরীরের যত্ন নিতেই হবে, না ইবাদত করা যাবে না। যা বলছিলাম, হুম ফুরসান বিন নাহার, তারা দিনের বেলায় ঘোরসর, আর রুহবানুন বিল লাইল, রাতের বেলায় ইবাদত গুজার, রাতের বেলায় আল্লাহর কাছে পড়ে যায়। ইবাদত না করলে সফলতা আসে না। নৈতিক শক্তিতে উজ্জীবিত না হলে কোনো সফলতা আসে না। নৈতিকতা না থাকলে সে যত বড় টাকার মালিক হোক না কেন, সে যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, ও হাসিনার মতন তার পতন হবে, কারণ তার নৈতিকতা ছিল না। ফিরআউনের নৈতিকতা ছিল না, নমরুদের নৈতিকতা ছিল না, হামানের নৈতিকতা ছিল না, আবু জাহলের নৈতিকতা ছিল না। এখন বর্তমান বিশ্বের নেত্রীদেরও নৈতিকতা নাই বলেই তারা সফলতা অর্জন করতে পারছে না। তারপরে সেই গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে যে লা ইয়াকুলুনা ফি যিম্মাতিহিম ইল্লা বিথামান, তাদের কাছে যারা জিম্মি, যারা তাদেরকে যুদ্ধের ময়দান থেকে যারা গ্রেফতার করেছে, এরা তো জিম্মি, গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছে যে ধন সম্পদ মালটাল ছিল, তারা সামান মানে মূল্য ছাড়া কোনোদিন গ্রহণ করতো না, মানে দুর্নীতি করতো না। তারা দুর্নীতির আশ্রয় তাদের সাথে নাই। ওয়ালা ইয়াদখুলুনাল ইসলাম, তারা যেখানেই প্রবেশ করবে তারা শুধু ইসলাম প্রচারের জন্য, ইসলামের হুকুম, ইসলামের মৌলিকত্ব, ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, এগুলো প্রচারের জন্য তারা ব্যস্ত থাকতো। আরো একটি কথা বলছে যে ওয়ালাউ সারাকা ইবনে মালাকিহিম, যদি তাদের নেতার, রাজ্যের প্রধানমন্ত্রীর ছেলেও যদি হাত চুরি করত, তবু তার হাত কেটে দেয়। আইন কারোর জন্য বসে থাকে না, সবার জন্য আইন সমান। তারপরে কি করে, ওয়ালাউ জানা রাজমান লিইকামাতিল হক, আর যদি তাদের ভিতরে কেউ জেনায় লিপ্ত হয় তাকে রজম করা হয়। তখন সম্রাট হেরাক্লিয়াস বলছে যে লাইন কুনতা সাদাক্তানি, হে গোয়েন্দা তুমি যদি সত্য কথা বলে থাকো, লা ইয়ামলিকুন্না মাউদিয়া কাদামাইন, তাহলে অতি শীঘ্রই আমার এই পদতলে যে সিংহাসন দেখছো পারস্যের, ইরান তখন পারস্য ছিল, সেই সিংহাসন মুসলমানরা দখল করে নেবে। দখল করে নিয়ে মুসলমানরা সব দখল করে নিয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, এই সকল সাহাবীদের একটা ঘটনা দিয়ে আমি প্রমাণ করতে চাইলাম তারা কতটুকু ইবাদত গুজার ছিলেন। তারা শুধু জুমার দিন আসতেন না, তারা শুধু ঈদের দিন যেতেন না, তারা শুধু মন চাইলে ইবাদত করতেন না, জীবন জিন্দেগি পার করেছেন তারা ইবাদত করতে করতে। এবার শেষ কথা, শেষ হাদিস, সময় কম, এটা তো সাহাবীদের গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে, সহিহ মুসলিমের 772 নম্বর হাদিস,
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদা আমি রাত্রিতে আমার খালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহর রাসূলের স্ত্রী, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাইমুনার বোনের ছেলে। তাই খালার বাড়িতে তো থাকতেই পারে, রাতে ছিলেন। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত তাহাজ্জুদ সালাত পড়তে উঠলেন, তখন তিনি উঠে তার পাশে দাঁড়ালেন। এই যে বলছে কুনতু সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এখন আমি রাসূলুল্লাহর সাথে ইবাদত সালাতে দাঁড়ালাম। তিনি সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন। খেয়াল করুন, শেষ করে দিচ্ছি খুব সংক্ষেপে বলে। তিনি সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে তিনি সূরা বাকারা শুরু করলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে মনে ভাবলাম হয়তো সূরা বাকারা কিছু পড়ে তিনি রুকুতে যাবেন। তিনি দেখলেন সুম্মা মাযা, তিনি পড়তেই থাকলেন পড়তে পড়তে সূরা বাকারা শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ। খেয়াল করুন রাসূলের ইবাদত। আর আমি ভাবলাম যখন একেবারে শেষ পর্যায়ে আসবে, তখন হয়তো তিনি রুকুতে যাবেন। দেখলাম যে না, তিনি সূরা বাকারা শেষ করে সূরা নিসা ধরলেন। যদিও সূরা বাকারা পরে সূরা আলে ইমরান, কিন্তু হাদিসের ভাষা এটা, তিনি সূরা নিসা ধরলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন হয়তোবা তিনি সূরা নিসা পড়ে তাহলে রুকুতে যাবেন। তো দেখলাম না, পড়তে তিনি সূরা নিসা শেষ করলেন। সূরা নিসা শেষ করে আল্লাহ দেখি আউযু বিসমিল্লাহ বলে সূরা আলে ইমরান পড়লেন। আলে ইমরানের 200 আয়াত, সূরা নিসার 190-95 আয়াত, আর বাকারার 286 আয়াত। কত হয়? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শুধু এটা বলে ক্ষান্ত হন নাই, তিনি বলছেন অতঃপর তিনি রুকুতে গেলেন। এরপরে তিনি 3টা কথা বললেন। তবে তিনি যখন তেলাওয়াত করছেন মুতারাসসিলান, খুব ধীরস্থিরতার সাথে, খুব বিনয়ের সাথে, খুব তেলাওয়াতের গভীরে ঢুকে তেলাওয়াত করছেন। তিনি বলছেন ফিহা তাসবিহুন সাব্বাহা ইযা মাররা বিআয়াতিন তাসবিহান সাব্বাহা, যে সকল আয়াতে আল্লাহর প্রশংসা করার আয়াত এসেছে তিনি আল্লাহর প্রশংসা করছেন। যেমন আমরা বলি সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আমরা বলি সুবহান রাব্বিল আলা। ঠিক যে সকল আয়াতে আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতার ঘোষণার আয়াত এসেছে তিনি আল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তারপরে বলছেন ওয়া ইযা মাররা বিসুআলিন সাআলা, যে আয়াতে আল্লাহর কাছে কিছু চাওয়ার আয়াত এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা, এই যে সূরা বাকারার শেষ যে আয়াতগুলো আছে, যখনই আল্লাহর কাছে কিছু চাওয়ার আয়াত এসেছে তিনি আল্লাহর কাছে চেয়েছেন। ওয়া ইযা মাররা বিতাআউযিন তাআওয়াদা, যে সকল আয়াতে আল্লাহর কাছে কিছু সাহায্য প্রার্থনা করার আয়াত এসেছে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তেলাওয়াত তিনি কত সুন্দর করে করেছেন। এরপরে দেখেন, এরপরে বাক্যটা আরো সুন্দর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়লেন। কতক্ষণ থাকলেন জানেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন রুকুতে গিয়ে তিনি ততক্ষণ পরে সুবহান রাব্বিল আযীম পড়লেন যতক্ষণ এই 4টা সূরা পড়ে তিনি দাঁড়িয়েছিলেন, ততক্ষণ তিনি রুকুতে থাকলেন। রুকুতে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন কতক্ষণ থাকলেন? যতক্ষণ তিনি ওই 4টা সূরা পড়তে দাঁড়িয়েছিলেন ততক্ষণ রুকুতে গড়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। সুম্মা সাজাদা, তবে সেজদা করলেন। কতক্ষণ থাকলেন? যতক্ষণ ওই 4টা সূরা পড়তে দাঁড়িয়েছিলেন প্রায় ততক্ষণ তিনি সেজদা থাকলেন। আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছেন না, খুঁজতে হাতরাতে, তখন তার কারেন্ট নাই, সুইচ দিলেই বাল্ব জ্বলবে। হাতরাতে আল্লাহ রাসূলের পায়ে হাত পড়লো, দেখা গেল আল্লাহ রাসূলের পা ফুলে একেবারে অবস্থা খারাপ। তার হাতটা তাতাফাত্তার কদমাহু, তার পা ফুলে গেছে। সালাত শেষ হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন কাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত কষ্ট স্বীকার করছেন? অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের সকল গুনাহ ক্ষমা করেছেন। পরে যদি কোনো পাপ করে ফেলেন, ভুল করে ফেলেন, তবু সেটা ক্ষমা, আগাম ক্ষমা। কেন এত কষ্ট স্বীকার করছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইন আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, যে আল্লাহ আমাকে জান্নাতের প্রথম প্রবেশ করাবেন, যে আল্লাহ আমাকে কবর থেকে প্রথম উঠাবেন, যে আল্লাহ আমাকে জান্নাতের প্রথম করানোর সুযোগ হবে, যে আল্লাহ আমাকে কবর থেকে প্রথম উঠায় প্রথম পোশাক পরাবেন,
সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে এত বড় সম্মান দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের ইমামতি করার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে আরো আজিমে নিয়ে তার সাথে কথা বলার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আমাকে দু চোখ দিয়ে পৃথিবী দেখার সুযোগ দিয়েছেন, হাত দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা কি আমি করবো না? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদতের প্রতি আত্মনিয়োগের যে দৃষ্টান্ত, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কতটুকু ইবাদত করতে হবে? শুধু ওই জুমার দিন এসে ইবাদত করলে কি আপনি মুসলমানদের টিকে রাখতে পারবেন? আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, সারাদিন তাহাজ্জুদ পড়েন, আপনি অফিসে গিয়ে আপনি ফাঁকি দিচ্ছেন, তাহলে কি আপনার ইবাদত হবে? আপনি বড় হাজী সাহেব আর বড় মুসল্লি সাহেব, আপনি গুনার জন্য ফাঁকি দিচ্ছেন, আপনার ইবাদত হবে? করছেন, কারো সম্ভব নয়। ইবাদত শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি বারবার বলছি, ইবাদত প্রত্যেকটা মুহূর্তে ইবাদত হতে পারে, প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হতে পারে, সারা সপ্তাহ 24 ঘন্টা ইবাদত হতে পারে, সারা মাসের 30টা দিনের 24টা ঘন্টা ইবাদত হতে পারে। যদি আপনি সেই কাজটা আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য করে থাকেন, সবটা ইবাদত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের এই গূঢ় রহস্য, তাৎপর্য এবং ইবাদতের এই তাৎপর্য বুঝার তৌফিক দান করুন, এবং ইবাদতকে যেন আমরা, ইসলামকে যেন আমরা শুধু একটা দিনের জন্য, একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ না করে ফেলি, অনুষ্ঠান সর্বস্ব দিনে আমরা পরিণত না করি। ইবাদত একটি সার্বজনীন জীবন বিধান, ইবাদত মানব জীবনের সকল দিক এবং বিভাগে পরিব্যাপ্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, এবং মৃত্যুবরণ করার আগে পরিপূর্ণ ইবাদতকারী ঈমানদার এবং মুমিন হিসেবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু